দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থী লক্ষণ ঘরুইয়ের সমর্থনে মিঠুন চক্রবর্তীর রোড শো। দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থী লক্ষণ ঘরুইয়ের সমর্থনে পুরুলিয়া মোড় থেকে কনিষ্ক হয়ে ঝান্ডাবাদ পর্যন্ত রোড শো করেন মিঠুন চক্রবর্তী ও প্রাক্তন বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া। সামনে ভোট, তাই প্রচার চলছে জোর কদমে। দুবরাজপুর শহরের সুকান্ত মজুমদার তিনি রোড শো করেন। দুবরাজপুর শহরের পাহাড়েশ্বর থেকে এই রোড শো শুরু হয় এবং গোটা শহর ঘুরে ডিএসও মাঠে শেষ হয়। ময়ূরেশ্বরেরও বিজেপি প্রার্থীর সমর্থনে ভোট প্রচারে সুকান্ত মজুমদার রোড শো করেন তিনি। মোথাবাড়িতে নওশাদ সিদ্দিকী তিনি আজকে ভোট প্রচার সানেন। মোথাবাড়ির আইএসএফ প্রার্থী, তার সমর্থনে রোড শো নওশাদ সিদ্দিকীর। তাই মনে রাখবেন, চুপচাপ খানে ছাপ। আগামী আমাদের গাড়ির সাথে যদি কিছু বাইক থেকে ভালো, নাহলে আমাদের গাড়ির পেছনেই একদম টোটো গুলো আছে। বাবা पहले कहां से आगे चलो সিরায় রক্ত সিরায় রক্ত দেখো দেখো কোন আয়া पीटी भाई को क्या बोले टीम? अरे हजार हल्का देंगे हम जिंदे भर टीम সাসপেন্ড করা হলো কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের কনস্টেবলকে, যে কনস্টেবলের বিরুদ্ধে নিয়ম বহির্ভূত কাজের অভিযোগে সরব শুভেন্দু অধিকারী। ঠিক কি কারণে সাসপেন্ড করা হলো ওই কনস্টেবলকে, ঠিক কি অভিযোগ, আরো বিস্তারিত আমরা জানবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর কাছ থেকে। ময়ূক, দেখো, শুভেন্দু অধিকারী তিনি একটা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন এবং সেই পোস্টে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে কলকাতা পুলিশের একজন রিজার্ভ ফোর্সের কনস্টেবল, তিনি একটি এসডিও অফিস পূর্ব মেদিনীপুর সেখানে বসে তিনি যে পোস্টাল ব্যালটের যে ভোট সেটা পরিচালনা করছেন, এমনটাই অভিযোগ। এবং সেটা অনেক অনিয়ম করা হচ্ছে, ওই ব্যক্তি অনেক অনিয়ম করছেন, অনেক পুলিশ কর্মীর কাছ থেকে আই কার্ড চাইছেন, তারা কোন ডিপার্টমেন্টে সেটা জানতে চাইছেন, যেটা একদমই নিয়ম বিরুদ্ধ এবং এটা কখনোই করা যায় না পোস্টাল ব্যালটের যে নিয়ম রয়েছে তার মধ্যে। এরপরই শুভেন্দু অধিকারী এই গোটা বিষয়টা এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। আমরা এক্স হ্যান্ডেলে পোস্টের পর লালবাজারের সঙ্গে যোগাযোগ করেছিলাম। লালবাজারের তরফ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে ওই কনস্টেবল তিনি কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সে আছেন। 18 এবং 19 এপ্রিল ওই কনস্টেবল তিনি পোস্টাল ব্যালটে ভোট দেবেন বলে ছুটি নিয়েছিলেন। এরপর তিনি যেই নিয়ম বহির্ভূত কাজ করেছেন সেটা কলকাতা পুলিশের জানা ছিল না। এই টুইট মারফত পুলিশের কাছে গোটা বিষয়টা খবর আসে। ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ ওই কনস্টেবলের বিরুদ্ধে একটা এফআইআর করেছে এবং এই নিয়ম বহির্ভূত কাজ যেহেতু ওই কনস্টেবল করেছেন, ঠিক সেই কারণেই রিজার্ভ ফোর্স থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে। ধন্যবাদ ময়ূক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।